আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক 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 ভালো আছি। মূলত ভিডিওটা অনেক আগের, 1 বছর আগের, 2023 সালের শেষের দিকে। তো আমার যে আগের ইউটিউব চ্যানেলটা ছিল ওইটা এগুলো সব কিছু আপলোড দেওয়া ছিল, আর এটা ভিউসও অনেক ভালো ছিল। তো আমরা যাইতেছিলাম আমাদের প্রথম সৌদি আরব যাচ্ছি আমরা তখন। এখন এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি, তখন আমাদের ট্রলি এগুলো সব উঠাই দিতেছিল। সব উঠানো শেষ, আমাদের বোর্ডিং পাসও সব কিছু নেওয়া হয়ে গেছে। এর জন্য আমরা বাইরে বেরোইতে পারছিলাম না, আর সময় ছিল অনেক। যেহেতু বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে এর জন্য বাইরে আর বেরোনো যাবে না। তো আমরা যে প্লেনের ভিতর ঢুকে গেছি, বসা ছিলাম। তো আমাদের আসলে কপালটা অনেক ভালো ছিল। 3টা সিট ছিল, আমাদের পাশের সিট এটা খালি ছিল। আর আমার বাবু অনেক সুন্দরভাবে ওই জায়গায় শুইয়া তারপর ইচ্ছা করলে ঘুমাইয়া ওই জায়গায় যাইতে পারবে, এই জন্য অনেক ভালো লাগছে। আর এটা সৌদি এয়ারলাইন্স ছিল, আর সৌদি এয়ারলাইন্সের এই এগুলো আমার অনেক ভালো লাগছে আমার। আর বাবু একটু বাথরুম টাথরুম এদের কিন্তু অনেক সুন্দর। আর এই যে বেল্ট পরতেছিল, ও একটু চেষ্টা করতেছে, যেহেতু আমরা প্রথম যাচ্ছি, সব কিছু না বুঝলেও এগুলা টুকিটাকি করে আগে ভিডিও এগুলো দেখে আমি সব কিছু করছি কীভাবে কী করতে হয়। তো প্লেন আমাদের সাইডে দিচ্ছে, দেখতেই পাইতেছেন যে অলরেডি এই যে চলতেছে, আস্তে আস্তে যাইতেছে। তো বুঝতেছিলাম না, তো আগে অনেক শুনছি যে কিভাবে কি যায়, কিভাবে উপরে ওঠে, ভয়ও লাগতেছিল একটু একটু একটু। তো বাবার একটু ভয় লাগে না? তোমার কি ভয় লাগছিল? একটু ভয় লাগে না? ও আরো আমার সাহস দিতেছিল যে তোমার ভয় কি, আমি কোনো ভয় পাই না। তো আস্তে আস্তে এগুলো কিন্তু বলতে বলতে আমরা অনেক কিছু বলতেছিলাম, যে এখন বলতে বলতে দেখতে অনেক জোরে চলতেছে। তা অনেক জোরে চলতেছিল, এখনই মনে হয় উপরে উঠবে এরকমেরই একটা। তো আমি ধাক্কা দিয়ে যখন এখনই উপরে উঠছে, তা আমার হাত থেকে ফোনও নিচে পড়ে গেছে। তো অনেক ভয় পাইছি, আমি তো দোয়া কালাম পড়তেছিলাম, আয়াতুল কুরসি পড়তেছিলাম, এত পরিমাণ ভয় পাইছি। এই যে উপরে উঠে গেছে, তখন ভাবতেছিলাম যে এখন যদি আল্লাহ না করুক প্লেনটা কোনোভাবেই হইয়া যায়, হয় না কোনো জায়গা, যদি হইয়া যায় তাইলে তো আর খুঁজেই পাবে না। এরকম অনেক কিছু ভাবতেছিলাম, দোয়া কালাম পড়তেছিলাম, আস্তে আস্তে অনেক উপরে উঠতেছিল। একেবারে উপরে দেখেন ছোট ছোট সব কিছু দেখা যাইতেছিল। যেহেতু আমরা প্রথম, এর জন্য আমরা প্রথমবারের মতো সব কিছু অবাক করে দেখতেছিলাম। আর যারা সবসময় যায় আসে তাদের কাছে এটা আসলে কিছুই মনে হয় না। আর সব কিছু বাবুরে এমনি দেখাইতেছিলাম। আর ও তো ছোট মানুষ, ও একটু প্লেনের ভিতর ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিল, আমরাও একটু এনজয় করতেছিলাম। যাই হোক, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তী ভিডিওটা আরও সুন্দর এক ভিডিও আসবে, অবশ্যই সাথে থাকবেন। আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি অবশ্যই একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি, সব কিছু আসলে সম্ভব না। আর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল যা আমার অন্য ইউটিউব চ্যানেলে ছিল। যাই হোক, কপাল খারাপ, ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছে, এর জন্য আমার ওই সব ভিডিওগুলো আসতেছে না। তো আমরা দুইজনে এই যে বসেছিলাম, এখন অনেক ক্ষুধাও লাগছে, ভাবতেছিলাম কি দেবে খাবার, খেতে পারবো কিনা। সব জায়গায় আসলে আমরা খাইতে পারি না খাবার দাবার। তো আমরা দুইজনে বসেছিলাম, এখন আমার বাবার একটু ঘুম ঘুম আসছে, এখন ঘুমাবে। তো প্লেনের ভিতর যখন উপরে উঠে যায় তখন আসলে আর কিছু বোঝা যায় না যে উপরে কোথায় আছি কি না। তারপর আমরা যে জানলা থেকে দেখতেছিলাম যে বাহিরে কিভাবে কি সুন্দর একেবারে, যে মেঘের ভিতর দিয়ে আমরা যাইতেছি, তুলোর মতো মেঘগুলো দেখা যাইতেছে। এগুলো বারবার দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ছোট সময় আমরা যখন বাড়ির উঠানে বসে দেখতাম যে প্লেন যাইতেছে নিচ দিয়া, সবাই দৌড়িয়ে এসে দেখতাম না, তখন ভাবতেছিলাম যে সেই প্লেনে তো এই উঠেই গেলাম, সবই ভাগ্যে আসলে লেখা লাগে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।